বান্দার রূহটা দিয়ে বলবে, বান্দা রে আল্লাহ তাআলা তোমার জানটা দিয়েছিল, আজরাইলদের রূহটা বাইর করেছে, আমি নুমান ফেরেশতা তোমার কাছে রূহটা পৌঁছায় দিলাম। নুমান ফেরেশতার হাতের মধ্যে দুই টুকরা কাপড় কাগজ থাকবে, এক টুকরা হলো নেকির আমল, একটা হলো বদের আমল। ডাকতে বলে, বান্দা এই নাও, তুমি 50 বছর 60 বছর 80 বছরের জিন্দেগি রে বান্দা, কত অন্যায় করেছ বান্দারে, তুমি সারা জীবন তুমি কি করেছ, তুমি 80 বছরের জিন্দেগি এইলাও। বান্দা হাতের মধ্যে নিয়া দেখবে শুধু আমল আর আমল। বান্দা বল, ফেরেশতা নুমান ফেরেশতা ডাকতে বল, বান্দা লিখে দাও। আমি কলম পাবো কই? বলে, বান্দারে কলম তোমার ডান হাতের সাদত আঙ্গুল মোবারক। এ মুসলমান, এই আঙ্গুলটা চুন খার আঙ্গুল না। আমার দেশে অনেক আলেমরাও ভুল করে, আঙ্গুলের মাথায় চুন লাগায়। এর কবরের ভিতরে আঙ্গুলটা হবে তোমার কলম। বলতেছিলাম যে গুনার কথাগুলো আজকে বাংলাদেশের অলিগলির মধ্যে গুনাহ, হাতের জিনা, পায়ের জিনা, চোখের জিনা। আর এই পর্দার বিধান না মানার কারণে বাবার সন্তান এখন বাপ মায়ের গর্ভে চলে যায়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো পর্দার বিধান নাই। মুখে মুখে বলি পর্দা, মুখে মুখে শরিয়াতের ওয়াজ করি, অন্তরের ভিতরে শরিয়াত নাই। শরিয়াত তরিকত হাকিকত মারিফাত, আগুন পানি মাটি বাতাস, ইসলাম ইমান এহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তাহলে বলতেছিলাম যেটা আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, বান্দা এত গুনাহ পর যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে এসে তওবা করল, গুনার কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা খোলা বন্ধ, কিন্তু তওবার দরজা খোলা। এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত, এখনো 4 জন নবী জীবিত আছে। তাদের মধ্যেই একজন নবীর নাম হলো, যিনি পাহাড়ের দায়িত্বে আছেন। বাংলাদেশে অসংখ্য পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব